Hello guys, assalamu alaikum. My name is Mahin and my channel name is Nuraindari and welcome to my channel. Guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি পাউরুটি দিয়ে একটা ইউনিক রেসিপি। এই ইউনিক রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই পাউরুটি দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাচ্চারা তো একবার খেলে বারবার খেতে মন চাইবে। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় তৈরি করে খেতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের এই ইউনিক রেসিপিটি তৈরি করে দেখাই। প্রথমে আমি নিয়েছি একটা বল, এরপর দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি বা 1 কাপ পরিমাণ চিনি। এখানে আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন। আমরা মিষ্টি খেতে পছন্দ করি, সেজন্য একটু চিনি পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে এখানে কোনো লাম্পস না থাকে। একটা উইক্সের সাহায্যে আপনারা কিংবা চামচের সাহায্যেও এই সব মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো জাল করে নেওয়া দুধ। এখানে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়ে নিয়েছিলাম। এখানে 1 বাটি পরিমাণ আমি দুধ নিয়ে নিলাম। তারপরে এখানে সব উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধের মিশ্রণটি ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে যাচ্ছে। সব উপকরণ আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই উপকরণগুলোকে সাইডে রেখে দিব। এখানে আমি নিয়েছি 3টা পাউরুটি। দোকান থেকে আমি পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে 3টা পাউরুটি আমি নিয়েছি। এখন আমি এই পাউরুটির সাইডের অংশগুলোকে কেটে নেব। ছুরির সাহায্যে আমি এই সাইডের অংশগুলো কেটে নেব। আপনারাও কিন্তু এই সাইডের ব্রাউন কালার অংশটুকু কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমার সাইডের ব্রাউন কালার অংশটুকু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে 2টা পাউরুটি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 2টা পাউরুটি সরিয়ে নিয়েছি। এখন আমি যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি এই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। এখানে মিশ্রণটি হালকা হালকা করে দিয়ে নিতে হবে। তারপর এর উপরে আরও একটা পাউরুটি দিয়ে তার উপরে আরেকবার মিশ্রণটি দিয়ে নিতে হবে। আরও একটি কথা, আপনারা যদি চ্যানেলের জন্য লোগো ব্যানার, ভিডিওর জন্য ইন্ট্রো আউট্রো বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চ্যানেলের লোগো ব্যানার, ইন্ট্রো আউট্রো বানিয়ে দিতে পারবো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওর প্রথমে যে ইন্ট্রোটা দেখেছেন সেটাও কিন্তু আমি তৈরি করেছি নিজে। এরকম ইন্ট্রো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে এই পাউরুটির উপরে মিশ্রণটি দিয়ে দিলাম। একইভাবেও আপনারা ঠিক এরকমভাবে দিয়ে নেবেন। এরপর আমি চুলার উপরে একটু হালকা ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে ভেজে নিলে পাউরুটিটা ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে নিয়েছি। তারপর ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। চুলার আঁচটি মিডিয়াম টু লোয়ে রেখে আমি পাউরুটিটাকে প্যানের উপর দিয়ে দিলাম। এরপর এই পাশ ও পাশ করে ভালো করে আমি ভেজে নেব। অলরেডি পাউরুটির এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য পাশটি ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি অন্য পাশটিও ভেজে নিচ্ছি। এরকমভাবে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব এবং সাইডেরগুলোও ভালো করে চামচের সাহায্যে ভেজে নেব। আমি কিভাবে এগুলো ভেজে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলেই একবার দেখলেই পেরে যেতে পারে। এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পান। দেখতে পাচ্ছেন আমি কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ধরে সাইডেরগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা ঠিক এরকমভাবে কাঁটা চামচের সাহায্যে চামচ দিয়ে ধরে এরকমভাবে সাইডেগুলো ভেজে নেবেন, তাহলে দেখতেও অনেক সুন্দর দেখা যাবে এবং খেতেও দারুণ লাগবে। পাউরুটির স্বাদটা বাড়ানোর জন্য আমি উপরে হালকা মধু দিয়ে ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে ব্রাশ করে দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্রাশ করে দিলে এটা মিষ্টি মিষ্টি লাগবে, একটু খেতেও দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে উপরে মধু ব্রাশ করে দিচ্ছি। এরকমভাবে দিলে পাউরুটিটা খেতেও দারুণ লাগবে এবং দেখতেও খুব সুন্দর দেখা যাবে।
অবশেষে আমার রেসিপিটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এখন পরিবেশন করব। দেখতে পাচ্ছেন পাউরুটিটি অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, বিশেষ করে ছোটরা এই পাউরুটি রেসিপিটি বেশি পছন্দ করবে, কারণ এর ভিতরে যে মধু দেওয়া হয়েছে সেটার কারণে আরও বেশি পছন্দ করবে। আমি আপনাদের কিভাবে বুঝাবো? আপনারা যদি এই পাউরুটি রেসিপিটি তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না যে এই পাউরুটি রেসিপিটা এত সুস্বাদু এবং খেতেও খুব দারুণ। ছোটরা বিশেষ করে বেশি পছন্দ করে, কারণ আমার ছোট ভাই আছে, সেও কিন্তু এই পাউরুটিটা খুব পছন্দ করেছে। আমার ছোট বোনও খুব পছন্দ করেছে। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে আপনারা এই রেসিপিটা তৈরি করে একবার খেতে পারেন, দেখবেন বারবার খেতে মন চাইবে। আজকে আর নয়, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।